ওয়েলকাম ব্যাক। সবাইকে রেডিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওডেক্স টিউটোরিয়ালের নবমতম পর্ব। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে মাই জবস কি, রিপোর্টস কি, মেসেজ কিভাবে হ্যান্ডলিং করতে হয়, এগুলো দেখিয়েছিলাম। তো এই পর্বে আমরা দেখাবো যে কিভাবে একটি প্রোফাইলের সিকিউরিটি দেওয়া যায়, তারপর হচ্ছে কিভাবে একটা এজেন্সি তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকে নবমতম টিউটোরিয়াল। সর্বপ্রথম আপনাকে যেতে হবে সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েট সিকিউরিটি কোয়েশ্চেন। অবশ্যই আপনার প্রোফাইলকে সিকিউরিটি রাখার জন্য বা প্রোফাইলকে নিরাপদে রাখার জন্য আপনার অবশ্যই সিকিউরিটি কোড দেওয়া প্রয়োজন। তো আমরা আজকে সিকিউরিটি কোড ক্রিয়েট করব। সিকিউরিটি কোড ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখানে যে অপশনগুলো আছে কোশ্চেনের, এই অপশনগুলি আমরা দেখব আসলে কোনটা দিলে ভালো হবে। আপনাদের যারা যেটা দিতে চান দিতে পারেন। তো আমি এই জায়গায় সাপোজ যে কোনো একটা এখানে লিখছি ইউর ফেভারিট সিঙ্গার, আমি ফেভারিট সিঙ্গার দিব। এটা আসলে দেখানো উচিত না, এরপরে দেখাচ্ছি। আমি ফেভারিট সিঙ্গার আমার যে আছে তার নাম দিব। লতা। তারপরে ইম্পর্টেন্ট এটা দিয়ে রিমেম্বার, যদি কম্পিউটারকে আপনি সবসময় সিকিউরিটি কোড ছাড়া খোলার অনুমতি দেওয়া হয় তাহলে রিমেম্বার দিস কম্পিউটারটা দিয়ে দিলে ভালো। আমি রিমেম্বার দিব না। তাহলে আমি এটাকে ক্রিয়েট দিলাম। আমার সিকিউরিটি কোশ্চেনটা হয়ে গেল। পরবর্তীতে যখন আমি এখানে সেটিংয়ে ঢুকবো, আমার প্রোফাইলে ঢুকবো, অবশ্যই সিকিউরিটি যাবে। আচ্ছা, তারপরে আমরা যাব যে কিভাবে একটা এজেন্সি বা একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়। এজেন্সি হলো একটা এজেন্সি যদি আপনি খোলেন ওডেক্সের আন্ডারে, তাহলে এখানে আপনি একাও একটা এজেন্সি খুলতে পারেন, অথবা 10-15 জন, 20 জন, 50 জনের সমন্বয়ে একটা এজেন্সি খুলতে পারেন। কিন্তু এই যে কথা হচ্ছে, আপনি শুধু প্রোফাইল বানালেন আর এজেন্সিতে অ্যাড করলেন, এরকম হলে চলবে না। আপনাকে অবশ্যই প্রত্যেকটা পার্সনের, যাদের প্রোফাইল আপনি খুলবেন, প্রত্যেকটা পার্সনের অরিজিনাল নেম, অরিজিনাল ভোটার আইডি কার্ড, তারপরে ইউটিলিটি বিল, এগুলো লাগবে। এগুলো ছাড়া আপনার এজেন্সিতে কাউকে অ্যাড করতে পারবেন না। আর যদি করেন, পরবর্তীতে ওডেক্স যখন ভেরিফাই করবে তখন আপনার এজেন্সিটাই বন্ধ করে দিবে। তো এই জন্য যদি আপনারা অনেকগুলি প্রোফাইল একসাথে ক্রিয়েট করে এজেন্সির আন্ডারে নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা পার্সনের রিয়েল পার্সন হতে হবে। ওদের নাম, ঠিকানা, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ইউটিলিটি বিল এগুলো লাগবে। তো এই জন্য আপনারা যখন কাজ করবেন একটু দেখে শুনে বুঝে কাজ করবেন। আমি মূলত সব তো বলে দিচ্ছি, এরপরও আপনারা, আবারও বলছি, কেউ মিথ্যার কোনো আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিলেন তো মরলেন। আচ্ছা, তারপরে যাব আমি, সিকিউরিটি কোয়েশ্চেন হয়ে গেছে। এবার ক্রিয়েট এ কোম্পানি। আচ্ছা, ক্রিয়েট এ কোম্পানি, তার আগে একটু বলে নেই, যখন আপনি কোম্পানি ক্রিয়েট করবেন অবশ্যই যে অ্যাড্রেসগুলো থাকবে অ্যাড্রেসগুলো সঠিক দিবেন। তারপরে হচ্ছে একটা লোগো তৈরি করবেন, একটা লোগো লাগবে, লোগো তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমি দিলাম ক্রিয়েট এন কোম্পানি। তার আগে আমি এটা কপি করে নিই, আমার এটা লাগবে অ্যাড্রেসটা। আচ্ছা, ক্রিয়েট এন কোম্পানিতে ক্লিক করলাম। এখানে লেখা আছে আর ইউ অ্যান এজেন্সি, আর ইউ এ ক্লায়েন্ট। অবশ্যই ক্লায়েন্ট না, আমার আইডিটা হচ্ছে এজেন্সির আন্ডার। আচ্ছা, তো ক্রিয়েট অ্যান এজেন্সিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম ক্রিয়েট এজেন্সিতে। এখানে হচ্ছে ক্রিয়েট এন এজেন্সি নেম। আমি আমার এজেন্সির নেমটা কি দিব? আসলে যারা আইডিটা আমি খুলতেছি উনি একটা এজেন্সি করবেন, তো এই জন্য আমি ওনার একটা আইডির নাম ঠিক করেছি, বা উনি একটা নাম চয়েস করেছে। নামটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই নামটা দিচ্ছি।
Star IT. Then continue. Just a moment as we create your new agency. একটা এজেন্সি তৈরি করা হচ্ছে। আচ্ছা, স্টার এটি। তো এখানে বলছে যে ফিচার্সে এজেন্সি বেসিক, এজেন্সি প্লাস। এজেন্সি প্লাস হলে $20 পে করতে হবে, ঠিক আছে। আনলিমিটেড অ্যাপ্লিকেশন করা যাবে। আর এখানে হচ্ছে 60টা মাসে 60টা অ্যাপ্লিকেশন করা যাবে, একমাত্র 1% ওনার অনলি। তার মানে এখানে আপনার 10টা 12টা যে আইডি থাক, আপনি মাত্র 60টা অ্যাপ্লিকেশন করতে পারবেন মাসে, তাও একজন যে ওনার বা যে এজেন্সির মালিক সে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আর এটা হচ্ছে 80 মাসে 80টা অ্যাপ্লিকেশন। আচ্ছা, মান্থ শেয়ার বাই টিম, এটা টিম থেকে মোটামুটি 80টা অ্যাপ্লিকেশন করতে পারবে, আনলিমিটেড। আবার আসছে এখানে 160টা, তাহলে $20 আপনাকে পে করতে হবে। আপনি কোনটা করবেন? মূলত প্রথম অবস্থায় আমরা এজেন্সি বেসিকটাই নিলাম, বেসিকটা শুরু করতেছি কারণ নতুন এটা, তো বেসিকটা নিলাম। আচ্ছা, বেসিকটা নেওয়ার পর এখানে কি বলছে, কনফার্মেশন ইউর মেম্বারশিপ ইজ এজেন্সি বেসিক, ইউ ক্যান চেঞ্জ ইউর মেম্বারশিপ প্ল্যান অ্যাট এনি টাইম বাই গোয়িং টু সেটিংস। আচ্ছা, সেটিংসে গিয়ে আমি যে কোনো সময় আমার মেম্বারশিপ প্ল্যানটা চেঞ্জ করতে পারবো। হয়তো আমি টাকা পেড করে মেম্বারশিপটা নেব, ওইটা পারবো, অথবা চেঞ্জ না করলেও পারি। সো এই জায়গায় আমার এজেন্সি ক্রিয়েট হয়ে গেছে। দিস ইজ ইউর নিউ এজেন্সি, ইউজ দিস। আচ্ছা, সুইচ ব্যাক ইউর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ওকে, এখানে ক্লিক করেন, দেখেন এই যে এজেন্সি যে আইডিটা আমরা এখন ক্রিয়েট করলাম, এই যে এজেন্সি স্টার আইটি, আর এখানে আছে লাকি রোজারিও। তাহলে উনি হচ্ছেন ওনার আইডি দিয়ে আমি একটা এজেন্সি খুলছি, তাহলে উনি হচ্ছেন এই এজেন্সির ওনার, ইনি হচ্ছেন লাকি রোজারিও, হচ্ছেন এই এজেন্সির ওনার। ওনার আন্ডারে হচ্ছে স্টার আইটি এজেন্সি। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে আবার সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢুকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোম্পানির এজেন্সির ইনফরমেশনগুলো এই জায়গায় অ্যাড করতে হবে। আমার নেট একটু প্রবলেম করতেছে, আজকের মতো আমি আসলে এখানেই রাখতেছি। আমার নেট একটু প্রবলেম করতেছে, এর জন্য পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে এজেন্সির ইনফরমেশন, তারপর কিভাবে এজেন্সিতে আপনার লোগো অ্যাড করতে হয়, বাকিগুলো আমি পরে দেখাবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।